হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি অর্পিতা মিত্র চ্যানেল থেকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো সবাইকে শুভ সন্ধ্যা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি কিন্তু আজকে একটা মেলা দেখতে। তো আমার মেলা দেখতে খুবই ভালো লাগে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলে এসেছি অলরেডি। তো চলো, দেখা হচ্ছে আবার একটু পরে। চলো। তো গাইজ দেখো, আমি কিন্তু চলে এসেছি মেলায়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মেলায় মোটামুটি অনেকটাই ভিড় রয়েছে। হ্যাঁ, সেরকম ভিড় না হলেও কিছুটা ভিড় রয়েছে। আর এই মেলাটা কোথায় হচ্ছে, এই মেলাটার নাম কি, আর কতদিন চলবে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ব্লগটা আমার দেখতে হবে। সো চলো শুরু করে দিই। তো এই মেলাটার নাম হচ্ছে সৃষ্টিজি মেলা 2025। তো এটা কিন্তু হচ্ছে দেশবন্ধু পার্কে। তা তোমরা অনেকেই দেশবন্ধু পার্কের নাম শুনেছ, তবে দেশবন্ধু পার্কে ঠিক না, দেশবন্ধু পার্কের পাশে একটা গ্রাউন্ড আছে, ওখানে হচ্ছে। তো মেলাটা মোটামুটি শুরু হচ্ছে 11ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, আর মেলাটা চলবে হচ্ছে 20 জানুয়ারি পর্যন্ত। আর সময়টা হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তা তোমাদের সবটাই শেয়ার করলাম। তো মেলাটা কিন্তু একটু আলাদা, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকে একটা কোথাও সবুজের আশ্বাস দেখিয়েছে, চারিদিকে সবুজ লাগছে চারিদিকে, তাই না? মনে হচ্ছে একটু একটু আলাদা আলাদা টাইপের মেলাটা। তবে হ্যাঁ, মেলায় আমরা ঢুকে প্রথমেই যেটা খুঁজি সেটা হচ্ছে স্টল, যেগুলো আমরা মোটামুটি আচারের স্টল, বাচ্চাদের খেলনার স্টল, তারপরে অনেক কিছু টুকটাক খাবারের স্টল থাকে, যেমন ফুচকা স্টল, ঘুগনি স্টল, তারপরে ভেলপুরি স্টল, আইসক্রিম। তো এখানে কিন্তু সেসব কিছুই নেই। তবে হ্যাঁ, নতুনত্ব মেলা, সেই জন্য ভাবলাম একটু ঢুকি। তবে আমার কিন্তু এই মেলাটা খুব একটা ভালো লাগেনি। তো কিছু কিছু স্টল এখানে মাঝখানে মাঝখানে দিয়েছে, যেগুলো তোমার সাথে শেয়ার করছি। যেমন দেখো, পাপোশ রয়েছে এখানে, আমি বিভিন্ন রকমের পাপোশের ভ্যারাইটি তোমাদের সাথে তুলে ধরেছি। তো দেখো, অনেক রকম পাপোশ এখানে রয়েছে, ছোট বড়, যেগুলো মোটামুটি সব রেঞ্জের মধ্যেই ছিল। তো তারপরেই দেখো চলে এলাম হচ্ছে এখানে ফ্লাওয়ার স্টলে। আর ফুল কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় আমার মতো ফুল কিন্তু তোমাদেরও খুব ভালো লাগে। ফুল হচ্ছে একটা মনে একটা আনন্দ, আলাদা অনুভূতি সৃষ্টি করে। আর যতই প্লাস্টিকের ফুল হোক বা এমনি, ফুল ফুলই হয়। আর নানা রকম কালারের ফুল তোমরা দেখতেই পাচ্ছ, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ফুলের তো কালারগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরেই চলে এসেছি হচ্ছে, দেখো এখানে সমস্ত হচ্ছে কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল। যেমন দেখো, কাঠের বক্সের মধ্যে অনেক কিছু রয়েছে। তারপরে এগুলো হচ্ছে এক ধরনের প্লেট কাঠের, তারপরে কাঠের চাবি, রিং, তারপরে কাঠের অনেক রকমের ছোটো ছোটো কৌটো, যেগুলো আমরা সমস্ত মানে রান্নাবাতি সময় লাগে। তো এখানে সমস্ত ভ্যারাইটি পাওয়া যাচ্ছিলো হচ্ছে কাঠের জিনিসে। আর বাচ্চাদেরও অনেক কিছু সাইকেল ফাইকেল পাওয়া যাচ্ছিলো। তো আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু মানে সেকশন ভাগ করা রয়েছে। তো এইগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে ব্যাগের একটা স্টল ছিল, যেটা হচ্ছে চামড়ার ব্যাগের দোকান ছিল। তো আমি দেখছিলাম, আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপরে হোম ডেকোরেশনের কিছু জিনিস ছিল, যেগুলো হচ্ছে আমরা ঘর সাজানোর ক্ষেত্রে কাজে লাগাই। তো সেটার একটা সেকশান ছিল। এরকম কিছু কিছু জিনিস ছিল, তো যেগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তাও তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ নিয়েছি, পুরোটা আমি ভেতরে গিয়ে দেখিনি, কারণ আমার খুব একটা ভালো লাগছিল না। আর এখানে কিছু একটা ফেব্রিকের কিছু মানে সেকশান ছিল, যেগুলো আমরা ইউজ করি আর কি। আর যেটা সবথেকে ভালো লাগলো, আকর্ষণীয়, সেটা হচ্ছে সবুজ গাছের একটা মানে সেকশন ছিল, যেখানে অনেক রকমের টব ছিল, অনেক রকমের ফুল ছিল। তো ভাবছিলাম নেবো, তারপরে ভাবলাম না থাক, এইগুলো এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। সো যাই হোক, তো এখানে আবার চলে এসেছি খাবারের জায়গায়। তোমাদের সাথে প্রাইসগুলো কিন্তু আমি শেয়ার করে দিয়েছি, তবে খুব একটা খাবারের জিনিস আমার ভালো লাগেনি। তো এখানে বিভিন্ন রকম মানে কফি পাওয়া যাচ্ছিলো, আর মশলা কফি, এমনি কফি, আর তাছাড়া হচ্ছে পিঠেপুলির আইটেমটা এখানে বেশি ছিল। আর মিষ্টিটা আমার একদমই যদিও বা ভালো লাগে না, তো ওই জন্য আমি অতটা দেখিনি আর খাইও নি। আর এখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পিঠেপুলি, গুড়ের পিঠে, তারপরে তোমার দুধ পুলি, এই টাইপের সমস্ত কিছু মিষ্টির আইটেম ছিল। আর কিছু চপের আইটেম ছিল ঝালের দিক দিয়ে হচ্ছে, যেমন তোমার মাছের চপ ছিল, তারপরে চিকেনের কিছু একটা ছিল, আমি অতটা খেয়াল করিনি। সো যাই হোক, আমি যতটুকু পেরেছি
তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা চাইলে এখানে এসে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদিও আমার খুব একটা ভালো লাগেনি, তো এইটুকুনি হচ্ছে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। খুব একটা আকর্ষণীয় মেলা আমার কাছে মনে হচ্ছিল না। সো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। তো বন্ধুরা ফাইনালি দেখো চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে। তোমার সাথে কথা বলতে গিয়েও আটকে যাচ্ছে, গলাটা খুব আস্তে হয়ে গেছে, তাই না? খুব ঠান্ডা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।